আজকে যেটা বলছি বীজগাণিতিক সূত্র বলি, সূত্রগুলো কোনগুলো সেটা নিশ্চয়ই মনে আছে। যে ধরো a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা কি হবে বল? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, আর a মাইনাস বি হোল স্কোয়ারের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার এটার আরো একটা সূত্র আছে, আমরা পরে জানবো। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কি করে? আমি এটাকে একটু সাজিয়ে লিখে এটাতে আমি আসা যাবে কি করে আমি সেটা পরে বলছি। আর এটার ক্ষেত্রে কি একই রকম, মাইনাস থাকলে একটা প্লাসের সূত্র হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কি করে হচ্ছে দেখ, এই সূত্রটাকে যদি একটু সাজিয়ে লিখি আমি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটার জায়গায় আমি যদি এখানে মাইনাস 2ab লিখি, তাহলে কি ভুল লিখলাম? প্লাস 2ab ছিল, আমি লিখে দিয়েছি মাইনাস 2ab, তাহলে ভুলটা কত করেছি? যদি প্লাস 4ab যোগ করি তবে কারেকশন হয়ে যাবে। আমার 2ab হওয়ার কথা ছিল, প্লাস 2ab হওয়ার কথা ছিল, আমি লিখে দিয়েছি মাইনাস 2ab। তাহলে এই যে প্লাস 4ab যোগ করলে প্লাস 4ab আর মাইনাস 2ab যোগ হয়ে প্লাস 2ab হবে। তাহলে এখন এইটা নিয়ে এই সূত্রটা হয়ে গেল, এই যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হয়ে গেল প্লাস 4ab। কি বলছি বোঝা গেল? অর্থাৎ আমি এটাকে এই সূত্রটাকে এই সূত্রেও রূপান্তরিত করা যায়। অর্থাৎ প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটাকে আমি কিভাবে লিখতে পারি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখে প্লাস 4ab করে দিলে, তাহলে এইভাবে এটাকে করা যায়। আর একটা সূত্র কি, আপাতত এই দুটো সূত্র নিয়ে আমাদের এই যে বীজগাণিতিক সূত্রের চ্যাপ্টারটা, তাই তো? তো কোন গণিতগুলো হচ্ছিল না, আমরা যেটা আলোচনা করছি আজকে 12.1 কোষে দেখিতে, কোনটা বল? 3 দেখে এটা, তাই তো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এর সঙ্গে কত যোগ বা বিয়োগ এমন করব যাতে করে এটা একটা বর্গ সংখ্যা হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। সেটা কত? আমরা যে সূত্রগুলো দেখতে পাচ্ছিস, দেখ এইটা একটা বর্গ, কারোর বর্গ কখন হয়ে যাবে? এই দেখ a স্কোয়ার আর বি স্কোয়ারের সঙ্গে যদি এই যে 2ab যদি যোগ করে দেওয়া হয় তাহলে একটা সূত্রের আকারে চলে আসবে। কিংবা এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে যদি মাইনাস 2ab এটা একটা যোগ এখানে থাকতো, তাহলে এটাও একটা বর্গের আকারে চলে আসবে। অর্থাৎ কি, আমরা এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে যদি প্লাস 2ab কিংবা মাইনাস 2ab লিখে দিতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হলে a প্লাস বি হোল স্কোয়ার, আর না হলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে চলে আসবে। কি বলছি বোঝা গেল? অর্থাৎ শুধু আমাদের দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে, অর্থাৎ এটাকে আমি সমান চিহ্ন দিয়ে ভাবে লিখতে পারি না। অর্থাৎ কি, যদি এই রকম হতো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে যদি প্লাস 2ab হতো তাহলে কি হয়ে যেত? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে যেত। কিংবা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে যদি মাইনাস 2ab হতো তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এসে যেত। আমি একসঙ্গে দুটো লেখার জন্য এভাবে প্লাস মাইনাস নিচে লিখেছি। বুঝে বোঝা গেল? একই সঙ্গে দুটো বোঝানোর জন্য। তাহলে এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে হয় 2ab যদি যোগ থাকতো তাহলে একটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র এসে যেত, কিংবা মাইনাস 2ab যদি যোগ থাকতো তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এসে যেত। তাহলে উত্তরটা কি হবে? তাহলে প্লাস 2ab বা মাইনাস 2ab যদি যোগ করে দেওয়া হয় তাহলে এটা একটা স্কোয়ারের বর্গের আকারে এসে যাবে, বর্গ সংখ্যা। এটা বোঝা গেছে? তাহলে লিখবি, আমরা জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান a প্লাস বি হোল স্কোয়ার, কিংবা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান a মাইনাস বি হোল স্কোয়ার। এটা লিখতে পারি যেহেতু আমরা জানি। এটা দুটো আলাদা আলাদা করে লিখবি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান a প্লাস বি হোল স্কোয়ার, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান a মাইনাস বি হোল স্কোয়ার। দুটো সূত্র লিখবি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, তাহলে অর্থাৎ কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে যদি 2ab যোগ করি তাহলে এটা হয়ে যায় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, কিংবা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে যদি মাইনাস 2ab যোগ করি সেটা আবার হয়ে যায় a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। অর্থাৎ একটা বর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি একসঙ্গে এই দুটোকে এক জায়গায় লিখেছি। তাহলে উত্তরটা হবে এটা। এরপরে 4 দাগেরটা আমরা পরপর এটা করতে হচ্ছে। 4 দাগেরটা গণিতটা আগে ভালো করে পড়, ওটা তুলে নিয়ে সময় দিচ্ছি। 4 দাগেরটা কি বলেছে আমি দেখে নিচ্ছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর ধনাত্মক মান নিচে কোনটি হবে হিসাব করি। এখন দেওয়া আছে কি, এখন প্রদত্ত হিসাবে দেওয়া আছে কি, দেওয়া আছে না a প্লাস বি হোল স্কোয়ার, এইটা সমান দেওয়া আছে a স্কোয়ার
প্লাস 6a প্লাস 9 এটা দেওয়া আছে। বলেছে কি বি এর মান নির্ণয় করো। এখানে দেখ এই পাশে বি আছে কিন্তু এ পাশে কোনো বি নেই, তাহলে আমি যদি এই পাশের অংশটাকে সূত্র ভাঙি কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, যেটা দেওয়া আছে সেটা সমান আমি ভেঙে লিখলাম, এই পাশেটাকে সূত্র ভাঙলাম, আগে বুঝে নে। তাহলে এইবারে তুলনা করে দেখ, এই পাশে a স্কোয়ার আছে, এই পাশে a স্কোয়ার আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু এই পাশে 2ab আছে আর এই পাশে শুধু আছে 6a, আর এই পাশে বি স্কোয়ার আছে শুধু আছে 9। তাহলে আমি যদি তুলনা করে দেখতে পারি, এইটাকে যদি একটু সাজিয়ে লিখি দেখ, a স্কোয়ার প্লাস 6টাকে ভেঙে যদি দিয়ে এখন 2 গুণিতক 3 করি আর a লিখি, আর এই 9টাকে যদি 3-এর বর্গ করি দেখ, তাহলে বিটা হয়ে যাচ্ছে কত, 3, বিটা হয়ে যাচ্ছে 3, 2ab, বোঝা গেল। তাহলে এখানে এটা লিখে যদি আমি গুণিতক 3 করি এখানে, তাহলে 2ab, তাহলে বিটা হয়ে যাচ্ছে এটা কত, 3, বা এটা হচ্ছে বি এর স্কোয়ার, বোঝা গেছে, 3 স্কোয়ার। তাহলে এইভাবে আমরা যদি তুলনা করি তাহলে বুঝতে পারছি কত, বি এর মানটা হচ্ছে কত, তুলনা করলে পাচ্ছি উভয় পক্ষে তুলনা করলে পাচ্ছি বি সমান হবে 3। ভালো করে বুঝতে পারছিস, কোথায় বুঝতে পারিসনি বলার এবার, অর্থাৎ যেটা দেওয়া আছে আমাদেরকে এইটা সমান এটা দেওয়া আছে, এবারে এ পাশে বি আছে, এ পাশে বি নেই, আমি এই পাশে সূত্রটা যা জানি সূত্র ভেঙে ফেললাম, ভেঙে ফেললে এবারে আমি এই পাশে সমান, যদি সমান বলেছে মানে কি এ পাশে যা আছে এ পাশে তা আছে, এ পাশের মান যা এই পাশের মান তা, আমি এখন তুলনা করছি, এ পাশে এস স্কোয়ারের সঙ্গে মিলে গেছে, তাহলে এটা বাদ দেবো। এখন এই দুটো সংখ্যা, তাহলে এটা বি স্কোয়ার, মানে এইটাকে যদি একটু ভেঙে সাজিয়ে লিখি আমরা দেখতে পেয়ে যাচ্ছি 2ab, মিলটা করানোর জন্য 2তে ভাঙলাম, তার সঙ্গে কত a কে a রাখলাম আর 3 দিলে হয়ে যাচ্ছে, আর এটাকে 9কে 3-এর স্কোয়ার করছি, তাহলে আমরা সহজেই বুঝে পাচ্ছি যে এটাই হচ্ছে বি, যেন তুলনা করে দেখতে পাচ্ছি বি এর মানটাই 3 হবে, বোঝা গেছে। এটা তোরা নিজেরা বুঝে নিয়েছিস, নিজেরা করে ফেলবি, তো ভাষা দিয়ে স্পষ্ট করে লিখে নিজেরা করবি, বি এর মানটা 3 হবে। এরপরে আমরা চলে আসছি তারপরে চলে যাচ্ছি 5-এর দাগেরটা। 5-এর দাগেরটাই কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি। বইটা একটু দেখ কি বলেছে, 5-এর দাগের গণিতটা, 5-এর দাগের গণিতটা দেখ, এটা পারবি কিনা বল, তাহলে করবো, নাহলে ছেড়ে যাচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা, এইরকম একটা সূত্রের আকারে চলে আসবে। পূর্ণবর্গ মানে কি, কারুর বর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে জানিস, যে সংখ্যাকে কারুর বর্গের আকারে প্রকাশ করা যাবে সেই রকম সংখ্যা হয়ে যাবে। তাহলে যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/4x, এইটার সঙ্গে নিচের কোনটা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা। তো আমি এটাকে পূর্ণবর্গ সংখ্যা মানে হয় a প্লাস বি হোল স্কোয়ারের আকারে, যেহেতু স্কোয়ার দিয়ে আছে মানে কারোর স্কোয়ারের আকারে পৌঁছানোর চেষ্টা করবো। তাহলে এখানে আমি এক্স এর হোল স্কোয়ার প্লাস এইটাকে যদি ভেঙে লিখি, তাহলে আমরা সূত্র করতে গেলে 2 × a আসবে, 2 তো আসবে সূত্রের জন্য, একটা এই যে এটা থাকবে, আর কত গুণ করলে 1 এর 4 হবে, 2a আছে, এটা কত গুণ করলে 2 উপরে হয়ে গেছে, আমি যদি নিচে 1 এর 8 করি তাহলে দেখ 2 4 8 কাটাকাটি হয়ে 1 এর 4 হয়ে যাবে, কি বলছি বোঝা গেল। তাহলে আমি এই 1 এর 4 যদি গুণ করি আর তার সঙ্গে এই 1 এর 8 লিখে যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে এটা একটা সূত্রের আকারে চলে আসবে, কি বলছি বোঝা গেল। যেটা দেওয়া ছিল তাকে মেলানোর চেষ্টা করলাম, তাহলে আমাদের সূত্রের জন্য 2 কে আনতেই হচ্ছে, 2ab আনতেই হবে, তাহলে 2 দিলাম কিন্তু a দিলাম, কিন্তু এইটাকে মেলানোর চেষ্টা করতে গিয়ে আমাকে 1 এর 8 দিতে হবে, তাহলে এইটাই নিশ্চয়ই বি, তাহলে বি স্কোয়ার করলে এবারে এটা এই 1 এর 8 মানে কি, আমি যদি ভেঙে লিখি এক্স স্কোয়ার প্লাস 2 × x × 1/8 প্লাস 1 এর 28 64, তাহলে এই 1 এর 64, তাহলে দেখতে পাচ্ছি নিচে বলছে এই নিচের সঙ্গে কত যোগ করলে, এই সংখ্যাটা তাহলে যদি যোগ করে দিই তাহলে আমাদের সূত্র চলে আসবে, এটা কত কিসের সূত্র হবে, x প্লাস 1/8 তার হোল স্কোয়ারের সূত্র, কি বলি বোঝা গেল। তাহলে অর্থাৎ সেটা যোগ করতে হবে, যেটা দেওয়া আছে সেটাকে একটু ভেঙে সাজিয়ে লেখার পরে আমরা বুঝতে পারছি যদি এইটা যোগ করে দিই তাহলে একটা বর্গের সূত্রে চলে আসে।
তো এইখানে থেকে এইখানে করতে গেলে আমরা এখানে বাড়তি লিখেছি, তো এখানে -1/8 এর হোল স্কয়ার করে দিতে হবে, কারণ এইটা দিয়ে সমান চিহ্ন দিয়ে যখন শুরু করেছি এইটা পর্যন্ত মিলে যাচ্ছে, এটার সঙ্গে এটা মিলছে, কিন্তু এইটা আমি বাড়তি যোগ করে দিয়েছি, তাহলে এটা আমাকে বাদ দিতে হবে, অর্থাৎ 1/8 হোল স্কয়ার সবসময় লিখে দিতে হবে, নাহলে কিন্তু এটা হবে না, কারণ সমান চিহ্ন দিয়ে করছিস মানে কি এই লাইনের সঙ্গে এই লাইনের মিল থাকবে, এই লাইনের সঙ্গে এই লাইনের মিল থাকবে, অর্থাৎ মানটার সঙ্গে মিল থাকবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওই যে 1 এর 64টা যদি যোগ করে দিই তাহলে এটা বর্গ হয়ে যাচ্ছে, যোগ করলে এটা কাটা হয়েছে। এর পরেরটা নিশ্চয়ই বুঝে যাবি, কে এটা 6 এর 1-এরটা আমরা কয়েকটা করে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। ছয়ের দাগেরটাতে এবার আসছি, দেখ 6 এর অনেকগুলো রয়েছে। 6 এর 1-এর দাগ কি আছে, কে এর কোন মান বা মানগুলির জন্য c² প্লাস kc প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। তাহলে এটাকে আমরা সূত্রে সাজানোর চেষ্টা করব। কে এর মান কোন মানগুলির জন্য, যে মানটা দেওয়া আছে এখন যে সূত্র আকারে করার জন্য c² প্লাস kc প্লাস 1/9 দেওয়া আছে, তো নিশ্চয়ই সিটাকে যদি বলি c² প্লাস সূত্র করতে গেলে 2 × c × নিশ্চয়ই k/2 দিতে হবে, তবেই সূত্র হবে। এইটা থেকে এটা, আর এখানে যেটা 1/9 আসছে, 1/9টাকে আমরা যদি করি একের 9 কি বলেছে, এই সংখ্যাগুলি পূর্ণ কে এর কোন মান বা মানগুলির জন্য এটা একটা পূর্ণবর্গ হয়ে যাবে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা যেটা থাকছে আমরা দেখতে পাচ্ছি দুই দিকে গিয়ে প্লাস k/2 তার যদি হোল স্কয়ার করি, k/2 হোল স্কয়ার করি, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আমরা যেটা বলছিলাম যে এই যে সম্পর্কটাকে আমি কি করলাম, সাজিয়ে নিলাম, kc² প্লাস kc রেখে 1/3 হোল স্কয়ার করলাম, তাহলে এটা একটা স্কয়ার বর্গ আছে, এটা একটা বর্গ আছে, আর এই দুটোর মান যদি 2 × c × 1/3 হতো প্লাস মাইনাস, তাহলে এটা কিসের সূত্র হয়ে যেত না c প্লাস মাইনাস 1/3 এর হোল স্কয়ার সূত্র এসে যেত, তাই তো। যদি প্লাস নিতাম প্লাস 2, এই যে মানটা কি বলছি বোঝা গেল, অর্থাৎ এই জায়গাটা যদি আমার থাকতো c² প্লাস 2c × 1/3 প্লাস 1/3 এর হোল স্কয়ার যদি থাকতো, কিংবা -2 × c × 1/3 থাকতো, তবেই এটা এই বর্গ প্লাস মাইনাস বর্গের সূত্র এসে যেত। অর্থাৎ আমি প্লাস নিলে তো প্লাস, বা মাইনাস নেব তো মাইনাস, হয় যদি প্লাস এরকম থাকতাম এই সূত্র চলে আসতো। অর্থাৎ kc এর মানটা যদি এই তাহলে 2/3c হতো, 2/3c হতো, তবেই এই সূত্র হয়ে যেত। কি বলছি বোঝা গেল, এই kc এর জায়গায় যেটা লিখেছি এটা হলে এই সূত্রটা সহজে হয়ে যেত, অর্থাৎ এই kc এর জায়গায় যেটা লিখেছি যে 2/3c, ওই বেরা 2/3c যদি হতো তাহলে এটা হয়ে যেত, আর অর্থাৎ k এটার মান কত হতো, k এর মান কত হতো 2/3 যদি হতো, অর্থাৎ প্লাস মাইনাস 2/3, প্লাস নিলেও হতো মাইনাস নিলেও হতো, অর্থাৎ প্লাস মাইনাস 2/3, প্লাস মাইনাস 2/3 নিলে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা পূর্ণবর্গ তুলনা করছি। এরপরে এরকম একটা গণিত আছে, দেখ এই সংখ্যামালা থেকে কোন সংখ্যা বিয়োগ বা করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে নির্ণয় করো। তো বাকিগুলো একটু চেষ্টা করিস নিজেরা। এই যে 6 এর 2-এরটা, এইভাবে আমরা কয়েকটা উদাহরণ দেখালাম, এরপরে নিশ্চয়ই এগুলো সব চেষ্টা করবি। বোঝা গেছে? 7 এর 1-এর দাগেটা একটা বলছি, সূত্রের সাহায্যে সরল, আমি একটা করে বুঝিয়ে দিচ্ছি, নিশ্চয়ই পারবি। সূত্রের সাহায্যে সরল, ওটা পারবি কিনা দেখ আগে, একটা দেখিয়ে দিচ্ছি। সূত্রের সাহায্যে সরল, সূত্রের সাহায্যে সরল কি দেওয়া আছে দেখ, একটা গণিত আমি একটা বলছি। 7 এর 1-এর কি বলছে, 2q minus 3z এর হোল স্কয়ার মাইনাস অফ 2 × 2q minus 3z
ইন্টু কিউ মাইনাস 3z প্লাস কিউ মাইনাস 3z এর হোল স্কোয়ার। এখন এইটা দেখ মনে মনে এইটাকে যদি মনে মনে এ ভাবিস তাহলে 2a, আর এটাকে যদি বি ভাবতিস তাহলে এটা মনে মনে বি হয়ে যেত। বুঝতে পেরেছিস? এটাকে যদি মনে মনে এ, এটাকে যদি মনে মনে বি ভাবিস তাহলে সূত্র এসে যেত a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে যদি ধরে নিতাম, ধরি যে 2q মাইনাস 3z সমান a আর q মাইনাস 3z এটা সমান যদি b ধরি তাহলে সূত্রটা এসে যেত সহজে কি, তাহলে সূত্রটা হয়ে যেত কি a মাইনাস b এর হোল স্কোয়ার। অর্থাৎ a আর b এর জায়গায় মানটা বসিয়ে দিলে কত হবে? a মানে কত 2q মাইনাস 3z মাইনাস b, এর জায়গায় যখন মানটা বসাবো মাইনাস q প্লাস 3z হয়ে যাবে। বুঝতে পেরেছিস? কারণ মাইনাস গুণ হয়ে যাবে, মাইনাস q আর মাইনাস হচ্ছে প্লাস 3z। এবারে এইটাকে সমাধান করে নিলে মাইনাস 2q আর মাইনাস q, তাহলে q থাকবে আর 3z প্লাস 3z মাইনাস 3z কাটাকাটি হয়ে যাবে, শুধু q স্কোয়ার, তাহলে শুধু হবে q স্কোয়ার। তাহলে এটা সূত্রের সাহায্যে সহজে পূরণ হয়ে যাবে। পরেরটাও ঠিক একই রকম ভাবে দেখিস যে এটাকে মনে মনে এ ধরে নিলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এসে যাবে। কি বলছে, বোঝা গেল? তাহলে এইভাবে এসে, তারপরে 8 দাগেরটা দেখ, পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। যেটা দেওয়া আছে তাকে সূত্রতে ভেঙে গিয়ে স্কোয়ারের আকারে প্রকাশ করতে হবে। 8 একটা দেখ, একটা গণিত 16a স্কোয়ার আছে, এটা বুঝেছিস? আমরা 8 দাগের একটা বলে দিচ্ছি, পূর্ণ বর্গের আকারে প্রকাশ করতে বলছি। পূর্ণ বর্গের আকারে প্রকাশ যেটা দেওয়া আছে দেখ 16a স্কোয়ার। পূর্ণ বর্গ মানে কি, সেটা কোনো একটা সংখ্যার পুরোটার বর্গের আকারে, মাঝখানে যোগ বিয়োগ থাকবে না, পুরো ব্র্যাকেটের উপরে বর্গ হবে, তাহলে সেটা পুরোটা একটা সংখ্যার বর্গ হবে। তাহলে 16a স্কোয়ার মাইনাস 40ac প্লাস 25c স্কোয়ার। এইটাকে সূত্রে ভাঙতে চেষ্টা করতে হবে। এটাকে মনে মনে ধরে নেই 16 মানে কত 4 স্কোয়ার 16 আর a স্কোয়ার মানে কত a এর স্কোয়ার, তাহলে 4a পুরোটার স্কোয়ার। বুঝা গেল? আবার এটাকেও যদি ভাঙিস 25টাকে ভাঙলে 5c পুরোটার হোল স্কোয়ার। এখন মাঝে এটাকে যদি 2 ইন্টু a 4a লিখিস আর b মানে 5c লিখিস, দেখ এটা মিলে গেছে কিনা দেখ, 4 দুনে 8, 8 5 40 মিলে গেছে। এটা সূত্র কার হয়ে গেল 4a মাইনাস 5c, এটার হোল স্কোয়ার সূত্র হয়ে গেল। বুঝা গেছে? এটাকে জাস্ট ভেঙে ভেঙে আমাকে এটা সাজিয়ে ফেলে সূত্র হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এই বাকিগুলো চেষ্টা করিস, শুধু মেলাতে হবে। 2ab যেখানে আছে 2ab করার চেষ্টা করতে হবে, বাকিটা মিলে যাবে। ঠিক আছে, 8 পর্যন্ত তোরা চেষ্টা করে আসিস সবগুলো। 9 কিছুগুলো তোরাও পারবি, পূর্ণবর্গকারে প্রকাশ করে মান নির্ণয় করে। পূর্ণবর্গকারে প্রকাশ করে দেব, তারপরে a এর মান 1 বসালে মান কত হয় বের করব। তাহলে 9 একটা আমি করে দিচ্ছি। কথা বুঝতে পারছিস নি? বোঝা গেছে? নয়ের দাগ সব সূত্রের আকারেই আসবে। 9 এর দাগে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে বলেছে। আগে পূর্ণবর্গ আকারে প্রকাশ করব এবং তারপরে মান নির্ণয় করব। 9 এর দাগ কি বলেছে, 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1, এইটার মান বের করব যখন a সমান 1 হবে। তাহলে আগে এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করব, তারপরে মান নির্ণয় করব। পূর্ণবর্গ মানে সেই রকম একটা স্কোয়ারের আকারে প্রকাশ করব। তাহলে এটাকে যদি মনে মনে ভেঙে নিই 8a এর হোল স্কোয়ার, তাই তো। আর এইটাকে যদি ভেঙে নিই 1 এর হোল স্কোয়ার, আর এখানে লিখবো কি 2 ইন্টু 8a ইন্টু 1 হয়ে গেল। তাহলে a স্কোয়ার প্লাস 2ab ইন্টু b স্কোয়ার, ab প্লাস b স্কোয়ার সূত্র আকারে এসে গেল। বুঝতে পেরেছিস? এই 16 এটা সহজে ভেঙে এখানে 2ab করে ফেললাম প্লাস b স্কোয়ার। তাহলে এবার এটা হয়ে যাচ্ছে কত 8a প্লাস 1 এর হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে 16 এটাকে ভেঙে নিলাম কত 2 ইন্টু 8a ইন্টু 1। আগে abটা কেন ভেঙে নিচ্ছি, কারণ আমাদের সূত্রে 2ab আসবে, সেই অনুযায়ী তাকে রাখতে হবে। তো সেই অনুযায়ী এটা আসবে। এইভাবে মান বের করে নেওয়ার পর এখন a সমান 1 বসিয়ে পাবো। a সমান যদি 1 বসিয়ে দিই তাহলে কি হবে,
8 ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার, এর জায়গায় 1 বসাচ্ছি, 8 গুণিতক 1, তাহলে 8 ইন্টু 8 মানে 8 প্লাস 1 তার হোল স্কোয়ার, 8 প্লাস 1 হোল স্কোয়ার মানে 9 এর স্কোয়ার মানে কি 81, উত্তর হবে 81। তো এইভাবে তোরা বাকি যেগুলো আছে এ স্কোয়ার, আগে এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে করে ফেলবি, মাঝেরটা দেখবি এমনি ভাবে লিখলেই সাজিয়ে যাবে। কি বলছি, বোঝা গেল? এ স্কোয়ার আর বি স্কোয়ার, যেমন একটা দেখ, যেমন ধর হচ্ছে 3-এরটা 64কে ভাঙলে কি হবে 8 স্কোয়ার, আর এখানে বিটাকে ভাঙবো কত 1/p এর হোল স্কোয়ার করবো, এটা হচ্ছে বি, আর মাঝেটাকে দেখবি 2 ইন্টু a ইন্টু বি করলে এই যে 16/p এসে যাবে। অর্থাৎ ঠিক একইভাবে 8 এর দাগের একটা বলে দিচ্ছি, দেখ 8 এর দাগের 2 এরটাও দেখ, ধর এখানে 4p স্কোয়ার আছে -2p আছে, আর একে তাহলে 2p এর হোল স্কোয়ার, আর একটা আছে 1/2 এর হোল স্কোয়ার, দুপাশে দুটো ভেঙে নিলাম, আর মাঝেটা সাজাবো যখন -2 ইন্টু 2p ইন্টু 1/2 করলে দেখবি ওটা কাটাকাটি হয়ে 2p হয়ে যাবে। বুঝে গেছে? অর্থাৎ আগে এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে ভেঙে নেবো, নিয়ে মাঝখানে 2ab যখনই করবি দেখবি মিলে যাবে, এমন ভাবে দেওয়া থাকবে তোদের গণিত। কিংবা 3-এরটাও 1টাকে কিভাবে ভাঙবো, 1 মানে 1 এর স্কোয়ার, আর শেষেরটা যেটা স্কোয়ারে রাখে, অর্থাৎ যেগুলো স্কোয়ার আছে সেটাকে আগে ভাঙার চেষ্টা করবো, 2/a এর হোল স্কোয়ার, 2/a এর পুরোটার হোল স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার আর 2/a এর হোল স্কোয়ার, তাহলে মাঝে সাজাবো কত প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2/a, দেখবি সাজালে গুণ হয়ে কাটাকাটি হয়ে 4/a হয়ে যাচ্ছে, এভাবে সূত্র আকারে ভেঙে যাবে। এই একইভাবে 9 পর্যন্ত তোরা থাকলো। বুঝা গেছে? এই 9 পর্যন্ত তোরা করে রাখিস।